জি, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গতকালকে ব্রিটিশ এমপি, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুদক প্লট কেলেঙ্কারিটারি এগুলো নিয়ে মামলা করেছিল। মামলার কার্যক্রম গতকালকে হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে। কেন পিছু হচ্ছে সরকার? কি মনে করেন কেন হচ্ছে হঠাৎ করে? এইটাও একটা মেটিকুলাস পরিকল্পনা। আমি আপনাকে একটু বলি, দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্যামিলি অর্থাৎ শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে যতগুলা কথা বলেছে, আপনি একটা কথা কি তারা প্রমাণ করতে পারছে, দেখাইতে পারবেন? পারে নাই। এই যে রাশিয়ার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে রাশিয়ার সাথে চুক্তি ছিল, সেখানে $500 মিলিয়ন শেখ হাসিনার ফ্যামিলি খেয়ে ফেলেছে, পাচার করেছে, এ ধরনের অনেক কথা বলা হয়েছে। টিউলিপের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু ব্রিটেনের আদালতে কিন্তু প্রমাণিত হয়ে গেছে এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়ে বলেছেন টিউলিপ নির্দোষ এবং তিনি খুব শীঘ্রই মন্ত্রিত্ব ফিরে পাচ্ছেন। তাকে মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হবে। তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন, তাকে কিন্তু সরাই দেওয়া হয়নি। এটা সব রাষ্ট্রে এরকম সিস্টেম আছে যে কারো বিরুদ্ধে যখন কোনো ধরনের আপনার বিতর্ক সৃষ্টি হয় তখন তারা নিজ থেকে সেই জায়গা থেকে সরে যান। তো টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের জন্ম, তিনি সভ্য দেশের নাগরিক, তিনি সেখানকার মেম্বার অফ পার্লামেন্ট, তিনি সেখান থেকে সরে গেছিলেন। তো এখন যখন ডক্টর ইউনূস দেখতেছে যে আন্তর্জাতিক ভাবে আমি যেই পদক্ষেপটাই নিচ্ছি সেটাই বিফলে যাচ্ছে, সেটাই কোনোভাবে হচ্ছে না। গত দুদিন পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরিয়ে দেওয়া হয়েছে বা ইস্তিয়ামারে দেওয়া হয়েছে, এটাকে একটা নেগেটিভ দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কদিন পরে দেখবেন পুতুল আবার তার কাজে যোগদান করবেন, তখন কিন্তু তারা আবার হেরে যাবে। তো এই জিনিসটাকে মানে আন্তর্জাতিক মিডিয়াতে তোলার জন্য যে বলা হচ্ছে যে বাংলাদেশের হাইকোর্ট নিরপেক্ষ, জাস্ট একটাই কারণ আগামীতে এটার পেছনে আরেকটা পরিকল্পনা আছে। আওয়ামী লীগের যে শীর্ষস্থানীয় যারা নেতাকর্মী যারা গ্রেফতার হয়েছে, তাদেরকে ওই যুদ্ধ অপরাধী নিজামী, মুজাহিদ, গোলাম আজমদের ফাঁসি দিয়েছিল। জামাতের একটা বিশাল ক্ষোভ রয়েছে। তো এই মুহূর্তে যেহেতু সরকারের যে অর্গান যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে জামাত বসে রয়েছে এবং জামাত চাচ্ছে সেই ফাঁসির প্রতিশোধ হিসাবে আওয়ামী লীগের সিনিয়র 2 থেকে 3 জন নেতাকর্মীকে কিভাবে ঝুলিয়ে দেওয়া যায় এবং সেই ঝুলানোর বন্দোবস্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিরপেক্ষ সাজানোর জন্য হাইকোর্টকে নিরপেক্ষ হিসেবে পুরো বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার জন্য মূলত টিউলিপ সিদ্দিকীর এই ইয়াটা দেওয়া হয়েছে যে স্থগিত করে দিলাম আমরা। মানে পৃথিবী দেখুক, বিশ্ববাসী দেখুক, কূটনৈতিক মহল দেখুক যে আমাদের হাইকোর্ট নিরপেক্ষ। টিউলিপের বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ পাওয়া যায়নি, এজন্য টিউলিপের রায়কে স্থগিত করে দিলাম আমরা। এটাও একটা মেটিকুলাস পরিকল্পনার অংশ। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে ঝুলানো, আর কিচ্ছু না, সে ঝুলানো। এটা কদিন পর দেখবেন আবার চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ। জি জি, বিপ্লব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের আমজনতার মুখোমুখিতে যুক্ত হয়ে আপনার মূল্যবান কিছু সময় আমাদেরকে দিয়েছেন। সেই সাথে আমাদের দর্শক যারা আমাদের ভিডিওতে দেখছেন এবং দেখবেন, আপনাদের জন্য একটা শুভেচ্ছা। আজকের আলোচনা এখানে সমাপ্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।